الله أكبر الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله الله أكبر لا إله إلا الله الله أكبر ولله الحمد الله أكبر لا إله إلا الله الله أكبر ولله الحمد কিছু শর্ত আছে, যেমন মালদার হওয়া, নেশাবের মালের মালিক হওয়া। নেশাব হলো 7.5 তোলা সোনা বা 52 তোলা রূপা কিংবা এর সমপরিমাণ অর্থ বা টাকা। এই দুই নেশাবের যে নেশাব, যে কোনো এক নেশাব যিনি সম্পদে স্পর্শ করবে তার উপরে কোরবানি করা হয়। বর্তমানে রূপার নেশাবটা কম, প্রায় 60-65 হাজার টাকা হলেই রূপার নেশাবে কোরবানি ওয়াজিব হয়ে যায়। সুতরাং এই পরিমাণ সম্পদ যাদের কাছে ওই 3 দিনের দৈনন্দিন জীবনের খরচ বাদে অতিরিক্ত থাকবে, তারা কোরবানি দিতে হবে। কোরবানি 10 তারিখে করা যায়, 11 তারিখে করা যায়, 12 তারিখ সূর্যাস্তের আগ পর্যন্ত করা যায়। মধ্যখানে 2টি রাত আছে, রাতেও কোরবানি করা যায়। এই কোরবানি ওয়াজিব হওয়ার যে শর্তগুলোর মধ্যে মালদার হওয়া, 2 নম্বর হলো মুসলমান হওয়া। মুসলমান যারা কারো উপরে কোরবানি ওয়াজিব নয়। 3 নম্বর হলো মুকিম হওয়া, মুসাফির উপর কোরবানি ওয়াজিব নাই। 4 নম্বর হলো আজাদ হওয়া, গোলামের উপর কোরবানি ওয়াজিব নাই। 5 নম্বর বালিগ হওয়া, নাবালিগ ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব নাই। যদিও নাবালিগের সম্পদ থাকে, তার কোরবানি ওয়াজিব নয়। তার পক্ষ থেকে যদি তার অভিভাবক, পিতামাতা বা অন্য কেউ কোরবানি দেয় নিজ অর্থ দিয়ে, নাবালিগ বাচ্চার অর্থ দিয়ে নয়, তাহলে তার পক্ষ থেকে এটা নকল হবে। আর পাগলের উপর কোরবানি ওয়াজিব। এই শর্ত সাপেক্ষে কোরবানি ওয়াজিব হয়। আমরা যারা কোরবানি ওয়াজিবের আওতার ভিতরে পড়ি, এই 3 দিনের ভিতরে আমরা যেন একটা কোরবানি করার চেষ্টা করি, নতুবা ওয়াজিব আমাদের কাছ থেকে তরফ হয়ে যাবে। আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। হাজার হাজার মুসল্লিদের উপস্থিতিতে শেষ হয়েছে মৌলভীবাজারের সর্ববৃহৎ ঈদুল আজহার জামাত। ভিডিওটা যদি ভালো লাগিয়ে থাকে তাইলে অবশ্যই আপনার টাইমলাইন থেকে শেয়ার দিবা। লগে আসলাম আমি আহমদ জুনাইদ। দেখা হইব অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ثمرة فؤاده صبيحة الرؤيا وسلك سواء السبيل